সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাচ্ছি আম সাবুদানার তৈরি মজার একটি ডেজার্ট রেসিপি। এখন যেহেতু আমের মরশুম চলছে, তো সহজেই হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যাবে এই ডেজার্টটি। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। এখন আমি এটা নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন আমি সাবুদানাটি এইভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সাবুদানাটি সেদ্ধ করে নেব। পানির মধ্যে এখন আমি সাবুদানাটা দিয়ে দিলাম। এইভাবে নেড়েচেড়ে আমি ভালোমতো সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হয়ে আসার পর একদম স্বচ্ছ হয়ে যাবে, ট্রান্সপারেন্ট একটা লুক আসবে, কোনো সাদা অংশ থাকবে না। দেখুন এখনও কিন্তু সাদা ভাবটা আছে। তো আমি আরেকটু এটা নেড়েচেড়ে সেদ্ধ করে নেব। আর সাবুদানাটা সেদ্ধ হওয়ার সময় নিচে একটা আঠালো ভাব হয়, সে কারণে আমি এটা পানির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অনবরত নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে, নাহলে নিচে লেগে যায়, যেহেতু একটু আঠালো টাইপের সেদ্ধর সময় হয়ে যায়, সে কারণে এটা খেয়াল রাখবেন। এভাবে আমি সাবুদানাগুলো তুলে নিয়ে একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নেওয়ার পর সাবুদানাগুলোকে দেখতে একদম স্বচ্ছ দানার মতন দেখাচ্ছে, দেখুন। এখন আমি আগে থেকে জাল করে রাখা 3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি সামান্য কিছু দুধ নিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার গুলে নেব। কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 1.5 টেবিল চামচের মতন কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। কাস্টার্ড পাউডারটা দিলে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়, সে কারণে আমি কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। এখন ভালো মতো গুলে নিয়ে দুধের সাথে মিশিয়ে নিব। এটা বেশি ঘন করব না, হালকা ফুটে আসলে আমি এটা নামিয়ে নিব। দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। আসলে মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী, কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে। তো ডেজার্ট আইটেমগুলোতে অল্প মিষ্টিই ভালো লাগে, আর আমিও হালকা মিষ্টি পছন্দ করি। পরে লাগলে না হয় আবার দেওয়া যাবে। এইভাবে সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়ে একটু ফুটে আসার পরেই আমি চুলা থেকে নামিয়ে নিব। যেহেতু দুধটা আগে থেকে জাল করে নেওয়া ছিল, তো বেশি ফোটানোর দরকার নেই। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন এরকম ঘন হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এটা একদম রেডি। এখন এটা আমি নামিয়ে নেওয়ার পর রুম টেম্পারেচারে ঠান্ডা করে এরপর ফ্রিজে ঠান্ডা করতে রেখেছিলাম 2 ঘন্টার মতন। যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট, ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করতে হবে, তো ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর আমি একে একে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দিলাম আগে থেকে পানি ঝরিয়ে রাখা সে সাবুদানাগুলো। এরপর আমের পিউরি, আমি কয়েকটা আম ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিলাম কিছু আমের টুকরো। আমগুলো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নিব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এখন এই ডেজার্টটি সার্ভিং গ্লাসে সার্ভ করে নেব। একে একে আমি সবগুলো গ্লাসে নিয়ে নিচ্ছি। সবগুলো গ্লাসে নেওয়া হয়ে গেছে আমার। এখন ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু আমের কুচি নিয়েছি। উপর দিয়ে আমি কিছু আমের কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি কিছু বাদাম অ্যাড করছি। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। বাদামটা দিলে খেতে অনেক মজা লাগে, আপনারাও চাইলে বাদাম কুচি অ্যাড করতে পারেন। তৈরি হয়ে গেল আম সাবুদানার মজার একটি ডেজার্ট রেসিপি। এখন যেহেতু আমের মরশুম চলছে, তো যে কোনো সময় এটা তৈরি করে নেওয়া যাবে। বাসার সকলেই ভীষণ পছন্দ করবে, বিশেষ করে ছোট বাচ্চারা তো বটেই। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।